আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক রহস্যময় ভৌতিক কাহিনী যা তোমাদের ভাবতে বাধ্য করবে। বাংলার এক পুরানো ডাক বাংলোকে ঘিরে, যেখানে রাত নামলি শুরু হয় অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। লোকেরা বলে সেই বাংলোর ভেতরে এখনো ঘুরে বেড়ায় অদৃশ্য ছায়ারা। এই বাংলোটি শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। বহু পথিক এখানে রাত কাটিয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে এটি ভুতুড়ে আখ্যা পেতে শুরু করে। গ্রামবাসীদের দাবি, এখানে অতিথিরা রাতে রাত কাটাতে এসে আর ভোরবেলা জীবিত বের হতে পারেনি। অদ্ভুত সব শব্দ করে দরজা জানালা নিজে থেকে নড়াচড়া করে, আর মাঝরাতে নারীর কান্না শোনা যায়। কয়েক বছর আগে একদল বন্ধু অ্যাডভেঞ্চারের নেশায় সিদ্ধান্ত নেয় তারা পুরো রাত কাটাবে এই ভুতুড়ে বাংলোতে। প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু রাত 12টার পর শুরু হলো ভয়ঙ্কর সব অভিজ্ঞতা। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কেউ একজন পায়ের শব্দ শুনতে পেল, যেন কেউ হাঁটছে তাদের পাশে। কিন্তু আলো ফেলতেই সেখানে কাউকে দেখা গেল না। তাদের একজন মোবাইলে ভিডিও রেকর্ড করতে শুরু করে। পরে ফুটেজে দেখা গেল অদ্ভুত এক কালো ছায়া ক্যামেরার সামনে দিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা ভয়ে কাঁপতে থাকে, তবুও তারা সাহস করে ভেতরেই থেকে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎ করে তাদের মধ্যে থেকে একজন চিৎকার করে ওঠে। বাকি সবাই দেখে সে নেই। চারিদিকে খুঁজেও তাকে পাওয়া যায় না। অবশেষে ভোর হতেই বাংলোর বাইরে একটি গাছের নিচে থেকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। কিছুক্ষণ হওয়ার পর সে তার যখন জ্ঞান ফিরে আসে, সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি দেখেছি আমার গলার কারো ঠান্ডা হাত চেপে ধরেছিল। সেই মুখটা আমি কখনো ভুলবো না। এরপর থেকে আর কেউ সাহস করেনি সেখানে রাত কাটানো। কিন্তু প্রশ্ন রয়েই গেল, এই ডাক বাংলো কি সত্যিই ভুতুড়ে, নাকি মানুষের ভয় ও তার বিভ্রান্তই এই সব ঘটনার জন্ম দেয়? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান।